হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো রয়েছি। তো এখন হচ্ছে সকালবেলা, আর প্রচণ্ড গরমের জন্য আমি দেখো সকাল সকাল আজকে রান্নাঘরে চলে এসেছি। আর এইটা এই গরমের জন্য আমি এই কাজটা প্রায় এরকম করে থাকি, সকাল সকাল রান্নাটা করে নিই আর কি। তোমরা তো সবাই জানো, প্রত্যেকটা ব্লগেই এই একই কথা বলে থাকি। তো ব্যতিক্রম হয়, তো কয়েকবার মাঝে মাঝে হয়তো ব্যতিক্রম হয়, নাহলে সকালবেলায় রান্নাটা আমি করেই নিই। তো সেই জন্য আজকেও দেখো তার অন্যথা হয়নি। তো আমি রান্নাঘরে এসে তো দুপুরবেলার যে রান্নাবান্না হবে সেগুলো আমি বসিয়ে দিয়েছি। আর একদিকে আমি ইন্ডাকশানে ভাতটাও বসিয়ে দেব, জোগাড় যন্ত্র করে রেখে দিয়েছি। আর তোমরা তো সবাই জানো যে আমার ভাগনা ভাগ্নিরা বাড়িতে এসছে। তো ভাগনা এখনও ঘুমিয়ে রয়েছে, আর মেয়েও ঘুমিয়ে থাকতো, কিন্তু কিচ্ছু করার নেই, ওর স্যার এসছে সেই জন্য ওকে ঘুম থেকে তুলে দিয়েছি। আর ওদিকে ভাগ্নিও উঠে পড়েছে। তো আমাদের প্রায় সবার একবার করে চা খাওয়া হয়ে গেছে, আর মা ওদিকে স্নান করতে গেছে তো পুজোটা দেবে বলে, সেই জন্য। তো ওদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে, ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি। তো এই কাজগুলো করতে করতে চলো তোমাদের সঙ্গে আমার জীবনের কিছু কথা শেয়ার করি। আমার যে মন যেটা বলে, আমার মন থেকে আমি যেটা মানি, সেই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রত্যেক দিনই তো তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ, কাজ বাজ এগুলো শেয়ার করি, কিন্তু আজকে চলো একটু অন্য কিছু শেয়ার করি। তো এখন তো প্রচণ্ড গরম পড়েছে, তো আমরা তো একটু কাজকর্ম করতে গিয়ে ভীষণ হাঁপিয়ে পড়ি, আর টায়ার্ড হয়ে যাই ভীষণ, গরমে ক্লান্তি বোধ করি। কিন্তু এই যে ধরো যাদের হাজব্যান্ডরা, বাড়ির ছেলেরা, তো ওদেরকে তো বাড়িতে বসে থাকলে চলবে না, ওদেরকে তো ইনকাম করতে হবে, বেঁচে থাকার জন্য ইনকাম করতে হবে, বাইরে বেরোতেও হবে, আর গরমটাকেও সহ্য করে থাকতে হবে। তো এটা তো নতুন কোনো ব্যাপার নয়। এই যে ধরো আমার হাজব্যান্ড বাইরে থাকে, তো যাদের একটু সুখের ডিউটি বলো, কাজকর্মগুলো বলো, একটু সুখের হয়, তাদের কথা আলাদা হয়। কিন্তু এই যে ধরো যারা বাইরে থাকে কাজের সূত্রে, তো ওখানে কীরকম থাকে না থাকে সেটা তো আমি ভালোভাবেই জানি। তো ধরো এই যে আমরা বাড়িতে এত সুখে থাকি, বিশেষ করে যখন ঘুমানোর টাইম হয় তখন অন্তত শান্তিতে ঘুমোতে পারি, কিন্তু আমাদের হাজব্যান্ডরা তো সেটাও পারে না। তো ওদেরকে এই প্রচণ্ড গরম সহ্য করে বাইরেই থাকতে হয়। তো সেই জন্য বলছি যে আমাদের এই যে এত সুখ, এত আয়েশ করি আমরা, তো এগুলো সব কিছুই তাদেরই জন্য বলতে গেলে। তো মেয়ে মানুষদেরও কষ্ট হয়, কষ্ট যে হয় না তা না। তো কিন্তু এই যে বাকি সময়টুকু কাজকর্ম বাদ দিয়ে বাকি সময়টুকু অন্তত আমরা খুব ভালোভাবেই দিনগুলো কাটাই। তো ছেলেরা কিন্তু সেটা পারে না। তো তোমাদের কীরকম মতামত তোমরা সেটা কমেন্টে জানাতে পারো। তো যাই হোক, এদিকে দেখো মেয়ের স্যার এসছে, একটু আগে বললাম। তো ওকে প্রথমে চা দিয়ে দিলাম। তো ও আমার ক্লাসমেট ছিল, সেই জন্য এরকমভাবে কথা বলছি। তো ওকে প্রথমে চা দিয়ে দিলাম, তারপর গ্যাসটা আমি মুছে নিলাম ভালো করে। আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে যেহেতু। তো তারপর দেখো আমাদের বাড়িতে যে ঠাকুমা আসে, তো সেই ঠাকুমা এসছে কাজ করতে। তো আমি একটুখানি চা বেশি ছিল, তো ঠাকুমাকে গরম করে দিলাম, আর একটুখানি বেশি হয়ে গেছিলো। তো আমি তো এমনিতে তো এই গরমের মধ্যে চা খাই না, দুবার করে চা খাওয়া ছেড়ে দিয়েছি, ওই সকালবেলায় চা খাই। কিন্তু আজকে যেহেতু একটুখানি বেশি হয়ে গেছিলো, সেই জন্য ভাবলাম যে ফেলে দেবো এটা। তো সেই জন্য আমিও চাটা নিয়ে বসে পড়লাম। তো এরপর যাব স্নান করতে। আর এই দিকে দেখো ঠাকুমাকে চা দিয়ে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে যাচ্ছে ওদিকে, কিন্তু এখনও ঘর ঝাড় দিয়ে যাচ্ছে। তো ওটাই বলছিলাম, আমার চা খাওয়া প্রায় শেষের দিকে, কিন্তু সে এখনও ঝাড় দিয়েই যাচ্ছে। তো তারপর আমি স্নান করে দেখো এই যে ভীষণ খিদে পেয়ে গেছিলো, তো এখন খেতে বসে পড়েছি। আর এখানে ঘুগনি বানিয়েছিল মা, তো ওইটা দিয়ে এখন মুড়ি খেতে বসে পড়েছি। আর এখন সেরকম কিছু হচ্ছে না বাড়িতে, যেহেতু সবারই এই গরমের মধ্যে সবারই শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য। তো একদম হালকা পাতলা করে ঘুগনি হয়েছিল, তো ওটা দিয়ে এখন খেয়ে নিলাম। তো তারপর চলে এলাম আমি মহাযুদ্ধ করতে। এদিকে আমার মহাযুদ্ধ বলতে এই যে মেয়েকে ওষুধ খাওয়ানো। তো ওর ওষুধ পুরো কোর্স তো তোমার ধরো কমপ্লিট করতে হবে, সেজন্য আমি এখন ওকে যে বাকি
মেডিসিনগুলো ছিল ওগুলো মানে দিয়ে দিচ্ছি, মানে খাইয়ে দিচ্ছিলাম আর কি। তো ওই যে ওষুধ দিয়েছিলাম, আর তো ওকে ওষুধ খাওয়ানোর জন্য মানে অনেক কিছু দরকার হয়, দিতে হয়, মিষ্টি কিছু দিতে হয়। এই দেখো মুখটা কেমন করছে, বেঁকাচ্ছে, মানে এরকমটাই করে। আর আমি যে কতক্ষণ ওর সামনে বসেছিলাম সেটা মানে শুধু আমিই জানি, তোমরা বুঝতে পারছো না। হ্যালো গাইস, তো দেখো এই যে আমাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট সকালবেলার। তো এখন হচ্ছে এই যে বাইরের দিকে এসছি, আর বাইরে প্রচণ্ড রোদ। কালকে তো মানে ভীষণ মেঘ উঠেছিল, তারপর পুরো চারিদিক অন্ধকার হয়ে গেছিলো, তো বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই। তো ওইখানে দেখো আমি এখানে কথা বলছি, ওপরে দেখো পাখিগুলো শুধু কিচির মিচির করছে, দাঁড়াও দেখাচ্ছি। ওই যে পাখিগুলো, ওই যে আমি যখন রান্না করি জানালা এসে ঠক ঠক করতে থাকে। ওই যে পাখিগুলো, ওই যে এই যে পাখিগুলো, ওই যে। তো আমি রান্না করব, তো রান্নাঘরে জানালা গিয়ে না তো ঠক ঠক করবে শুধু গিয়ে, মানে এরকম আর কি। আর আমাদের সিটু তো চেঁচাচ্ছে ঘরের ভেতর থেকে। তো যাই হোক, তো দেখো এখন হচ্ছে ঘরে চলে যাবো, রোদে দাঁড়ানো যাচ্ছে না। তো মেয়েকে স্নান করতে পাঠাবো, মানে বাচ্চাগুলো এক এক করে স্নান করবে আর কি। ভাগনা রয়েছে, তারপরে মেয়ে রয়েছে, ওদেরকে এক এক করে স্নান করতে পাঠাই, তো ওরা যাবে না। তো চলো, আর রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্নার কোনো ঝামেলাই নেই। মানে এখন শুধু কি বলবো, একটু ফোন নিয়ে ঘাটাঘাটি করব, একটু রেস্ট করব, বসে থাকবো, এই কাজ, আর কোনো কাজ নেই। একেবারে দুপুরবেলা খাওয়া দাওয়ার ঝামেলা, ব্যাস, আর কোনো কাজ নেই সেরকম। তো চলো তোমাদেরকে দেখাই যে কি কি রান্না হয়েছে, চলো দেখাচ্ছি। তো দেখো এটার মধ্যে ভাত রয়েছে এটায়, আর এখানে হচ্ছে আম দিয়ে বীজ দিয়ে চাটনি, আর এটা আমাদের প্রায় মানে হচ্ছে এখন। আর এখানে হচ্ছে ওই যে চুনো মাছ থাকে না, ওই মৌরলা মাছ, ওটা সর্ষে বাটা দিয়ে হয়েছে। আর এখানে হচ্ছে ডাল, আর এখানে হয়েছে লাউ শাক দিয়ে মানে পোস্ত আলু দিয়ে। তো এগুলোই হয়েছে। আর বাচ্চাগুলো যদি না মাছ খায়, ছোটো মাছ তো ওদেরকে ডিম ভেজে দেবো খাওয়ার সময়। তো এগুলোই হচ্ছে দুপুরবেলা রান্নাবান্না হয়েছে। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কটা বাজে, এখন পুরো 1টা বাজে। তো 1টার মধ্যে আমাদের সব কিছু কমপ্লিট। তো ফাইনালি আমরা এই যে বিছানার মধ্যে বসে রয়েছি। তো আমি এখানে বসে রয়েছি, আর মেয়েকে দেখো ওদিকে হচ্ছে মুখটুক ঢাকা নিয়ে ঘুমিয়ে পড়েছে। দাঁড়াও দেখাচ্ছি 1 মিনিট। এই যে দেখো পুরো মুখ ঢাকা, এই যে এই যে মানে এসি চলছে তো সেই জন্য ফুল স্পিডে এসি চালিয়ে দিয়েছে, আর ওই জন্য মুখটা ঢেকে নিয়েছে দেখো। আর আমি ওই যে আমারও শীত করছে, আমিও এটা ঢাকা নিয়ে বসে আছি। তো একটুখানি বসে আছি, তারপর ওর কাছে গিয়ে শোবো একটুখানি। আর ভাগনা ভাগ্নি ওরা সব হচ্ছে ওই রুমে, মানে ওর দাদু দিদার কাছে ওই ঘরে, আর আমরা দুজন মা মেয়ে হচ্ছে এই রুমে। তখন একটু রেস্ট করব। তো চলো, আর মানে গরমটা যেন আগের থেকে মাঝখানটা একটু ওয়েদারটা ভালো হয়েছিল, গরমটা কম ছিল। তো এখন হচ্ছে আবার কি বলো তো, আবার মানে গরমটা আগের মতো ফেরত আসছে এরকম আর কি। তো যাই হোক, এখন চলো একটু রেস্ট করি, এখন একটু ঘুমাই, তারপরে আবার উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো এদিকে হচ্ছে বিকেল হয়ে গেছে। তো বিকেলবেলা আমরা এখন চা নিয়ে বসে পড়েছি। এই যে 3 মূর্তি, মানে 3টে বাচ্চা আর মা বসেছে এখানে, আর আমি মানে ক্যামেরা করছিলাম, ভিডিওটা করছিলাম। আর এদিকে দেখো ওয়েদারটা ভীষণ সুন্দর লাগছে আজকে। তো হাওয়া দিচ্ছে, আর পুরো মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। তো এরকমটাই। তো তারপর সবাই মিলে আমরা চাটা খেয়ে নিলাম। চা খেয়ে নেওয়ার পর যে কাপগুলো ছিল, আমি রান্নাঘরে এসে এখন কাপগুলো ধুয়ে রেখে দিলাম। তারপর হচ্ছে বিকেলবেলা আবার কি রান্না বান্না হবে, মানে সেটার ডিসিশন এখনও পর্যন্ত হয়নি, নিতে পারছিলাম না। তারপর মাকে জিজ্ঞাসা করলাম, আর বাড়ির সবাইকে জিজ্ঞাসা করলাম, বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করলাম। তো বললো যে এই গরমের মধ্যে মানে জল দেওয়া ভাত খাবে। তো সেই জন্য মানে গরম ভাতই রান্না করব, তো জল ঢেলে খাবো এরকম। তারপর বিকালের যে কাজকর্মগুলো থাকে আজকে, তো সেগুলো এখনও পর্যন্ত হয়নি। তো ওই যে ঘর ঝাড় দেওয়া, এইসব জল ভরা। তো দেখো এসে আমি এখন ঘরগুলো ঝাড় দিয়ে দিলাম।
আর আমার এই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেল আজকের ব্লগটা। আর হচ্ছে আমার ভয়েসটা হয়তো একটু মানে বেমানান শোনাচ্ছে, তোমরা হয়তো শুনলে বুঝতে পারবে, কেননা আমি যখন ভয়েসটা দিচ্ছি আমার সামনে অনেকেই চলে আসছে, মানে বিশেষ করে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা, বাইরের লোক তো আছেই, তো কেউ না কেউ মানে এসেই যাচ্ছে, সেই জন্য এরকমটা হচ্ছে। তো তারপর আমি চলে এলাম রান্নাঘরে, তো ভাতের জলটা বসিয়ে দিলাম। আর যেহেতু ইন্ডাকশানে হয় সেই জন্য বেশি আর সন্ধে করলাম না, কেননা সন্ধেবেলা তো অনেকগুলো আলো জ্বলে, তোমরা দেখেছো আমাদের বাইরেও প্রায় মানে অনেক রাত পর্যন্ত আলোগুলো জ্বলে। আর এসি চালানো হয়, তো কারেন্টটা ভীষণভাবে মানে বিলটা ওঠে সেই জন্য। আর ওদিকে মা বলেছিল আলু সেদ্ধ দিয়ে দিতে, তো এখন আলু দুটো ছাড়িয়ে আমি এখন ভাতের মধ্যে দিয়ে দিলাম। তো এই আলু সেদ্ধ দিয়েই খাবো। আর দুপুরবেলাকার মানে অনেকগুলো তরকারি রয়ে গেছিলো, ফ্রিজে রাখা আছে, তো ওগুলো বের করে দেবো এখন, আর ফ্রিজ থেকে বের করে রেখে দেবো। আর তারপর দেখো আমি হচ্ছে অনেকগুলো বোতল খালি হয়েছিল, তো ওগুলো এখন এক এক করে ভরে নিলাম। তো ব্যাস, আর এরপর খুব একটা বেশি কাজকর্ম নেই, তো ভাতটা হয়ে গেলেই ব্যাস আমার কাজ শেষ। তারপর যখন খাওয়া হবে রাত্রেবেলা, তো তার আগে আর কোনো কাজ নেই। তো এরপর সন্ধে হয়ে গেছিলো, আর মা একটু বাজারে গেছিলো, দেখো বাজার থেকে এই যে মানে এগুলো নিয়ে এসছে, চিকেন রোল আর মোমো, তো এগুলো নিয়ে এসছে। তো এগুলো এখন বাচ্চাগুলো খেয়ে নিয়েছিল, তো আমারটাই বাকি ছিল, আমি মানে খেয়েছিলাম না তখন, তো আমি এখন খাচ্ছি। তো আমি চিকেন রোলটাই বেশি পছন্দ করি, সেজন্য ওটা আমার জন্য রেখে দিয়েছিল, আমি এখন খাচ্ছি। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।